বলেন না বাবা অন্তত বাঁচা, হাওয়া করে করিস না। আল্লাহর কাছে একবার বলেন আল্লাহ সন্তান আমি হত্যা করতে পারবো না, অন্য কোনো কিছু দাও, বলেছেন? আর আপনার একটা ছাগল জবাই করতে গিয়ে আপনার মাথা খারাপ হয়ে যায়। সন্তান জবাই করার মতো এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন, কারোর সাথে উনি মানে পরামর্শ করেননি। পরামর্শ করতে গেলে অবশ্যই কি আসবে? খারাপ কিছু আসবে। সুতরাং মাঝে মাঝে সিদ্ধান্ত আপনি একাই গ্রহণ করবেন। আপনি বাড়িতে কি করবেন না করবেন সবসময় স্ত্রীর সাথে পরামর্শ করা জরুরি নয়। পরামর্শ করতে গেলে দেখবেন ফজর আপনাকে বাড়িতে পড়তে হবে। বাচ্চা কান্নাকাটি করে, অন্ধকার, কেমনে আপনি বাচ্চাদেরকে রেখে গেলে যাবেন? সুতরাং পরামর্শ ভিত্তিতে পাস হবে। এখন বাড়িতেই নামাজ পড়ো, পরামর্শ সবসময় করা যাবে না। বা আধার হয়ে গেছে আমি চললাম, মসজিদে চলে গেলাম, পরামর্শ না করে বাচ্চাকে নিয়ে চলে গেলে তার মাকেও বলে না, জানে না। যাই হোক, অনেক বড় পরীক্ষা ছিল, সন্তান হয় না, হওয়ার পরে আবার রেখে আসতে বললেন মরুভূমিতে, যেখানে কিচ্ছু নাই, তোর লতা পাতা, এমনকি পানি পর্যন্ত এক ফোঁটা ছিল না, এক মশক পানি আর কয়েকটা খেজুর ছিল। ইব্রাহিম আমাদের এখানে রেখে যাচ্ছেন, আমরা খাবো কি, কিভাবে থাকবো? এটা কি আল্লাহর হুকুম? উনি মাথা নাড়িয়ে শুধু জবাব দিয়েছেন, হ্যাঁ এটা আল্লাহর হুকুম। উনি বললেন কাল্লা লা ইউহসিন, আল্লাহ আমাদেরকে অপমান করবেন ইনশাআল্লাহ। এই যে মনোবল, আপনি হজ্জের মেঝে দৌড়াবেন, আপনার মনে হবে ইব্রাহিমের কথা, মনে হবে হাজেরার কথা, মনে হবে ইসমাইলের কথা। তাওয়াফের সময় এই যে ওখানে জমজম কূপের আস্তানা, আপনার মনে হবে ইসমাইল আলাইহিস সালাম এই কষ্টটা করেছিলেন পানিবিহীন, কয়েকদিন উনি কান্নাকাটি করছিলেন, অতঃপর এই জমজমের আবিষ্কার হয়। এরপরে عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام العشر، يعني عشر الأواخر من ذي الحجة. قالوا ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا من خرج بنفسه أو ماله فلم يرجع بذلك من شيء. رواه أبو داود بإسناد صحيح أو كما قال النبي صلى الله عليه وسلم. প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মহিমায় অশেষ মেহেরবানিতে আজকে জুমার দিনে আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। হজ্জের মাস নির্দিষ্ট এবং সুপরিচিত। যারা এই মাসে হজ্জের জন্য নিয়াত করে তারা যেন অশ্লীল বেফায়েশ বা কুকর্মের সাথে লিপ্ত না হয়, কোনো তর্কে লিপ্ত না হয়। যারা হজে যেতে চাও তারা পাথেয় সংগ্রহ করো, তবে মনে রেখো সর্বোত্তম পাথেয় আল্লাহ ভিত্তিক। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং শেষে বলছেন ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, যারা জ্ঞানী তোমরা আমাকে ভয় করো। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ভয়ের কথা বলেছেন যে আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো। কিন্তু হজ্জের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এইভাবে উল্লেখ করেছেন ওয়াত্তাকুনি, আমাকে ভয় করো, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, জ্ঞানী সম্প্রদায় তোমরা আমাকে ভয় করো। হজ্জের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে ফালিউবাল্লিগুশ শাহিদুল গায়বা, যারা উপস্থিত তোমরা অনুপস্থিতদেরকে পৌঁছিয়ে দিও। কিন্তু একটা কথা আল্লাহর নবী কোন ক্ষেত্রেই বলেন নাই, শুধু ওখানে হজ্জের ক্ষেত্রে বলেছেন যে খুযু আন্নী মানাসিকাকুম, হজ্জের নীতিমালা তোমরা আমার কাছ থেকে নাও, হজ সংক্রান্ত নীতিমালা আমার কাছ থেকে নাও। আর কুরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়াত্তাকুন, যারা হাজিরা হজ করতে যাবে, তোমরা যারা এই পাথেয় সংগ্রহ করবে,
তার মধ্যে উত্তম পাথেয় আল্লাহ ভীতি, তাকওয়া, এটা অর্জন করো। তোমরা ব্যাগ, বস্তা বা ইত্যাদি যা কিছু লাগে, টিকিট লাগবে, ভিসা, পাসপোর্ট ইত্যাদি এগুলো লাগবে, কিন্তু তোমরা তালিকায় উত্তমের তালিকায় রেখে দিও তাকওয়া। তাকওয়া না থাকলে এই টিকিট, ভিসা, পাসপোর্ট, জাহাজ দিয়ে তেমন কিছুই হবে না। এটা বললেন ওয়াত্তাকুনি, তোমরা আমাকেই ভয় করো। হজ্জের ক্ষেত্রে আমাকে ভয় করো। চিন্তা করেছেন আপনি যে আপনি নরমাল বলা যে তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহ এখানে বললেন আমাকে ভয় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিমালার ক্ষেত্রেও বললেন তোমরা নিয়মটা আমার কাছ থেকে নাও। হজ্জের নীতিমালা, সালাত আমার কাছ থেকে নাও, এভাবে না বলে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। যদিও কথার মিল আছে, কিন্তু ওই ভাষা উল্লেখ করেন নাই যে আমার কাছ থেকেই না, অন্য কারো কাছ থেকে না। এই জন্য যারা হজ করতে যান বা যাচ্ছেন, যাবেন, তাদের মনে রাখতে হবে আদাক্কুল ইবাদাত, ইবাদতের জগতে সবচেয়ে সূক্ষ্ম, নির্ভুল এবং নিরেট, ভুল ভ্রান্তি ছাড়া কোন ইবাদত আল্লাহর দরবারে যদি উপহার দিতে চান, তাহলে হজ একটা ইবাদত, সেটা আপনি দিতে পারবেন। সহজ বিষয় হলো আরাফায় অবস্থান করা, তাওয়াফ 7 বার তাওয়াফ করা, সাই করা, এরপরে মুজদালিফায় থাকা, মিনায় অবস্থান করা। এর মাঝে যেগুলো নরমাল আছে সেগুলো আপনি করবেন, এক্সট্রা কিছু করতে হবে না আপনাকে। আরাফায় গেলেন কিন্তু দোয়া পড়লেন না, তাহলে আরাফা হয়েছে কি হয় নাই তা কে জানে না। কোনো দোয়া পড়াটা শর্ত নাই, পড়বেন, এটা আপনার অতিরিক্ত ফজলা। আরাফা শেষ, আরাফায় পা দিলেই হবে, কিন্তু সময় মতো ওই সময়ে দিতে হবে। মুজদালিফায় যখন থাকবেন, থাকলেই হবে, ওখানে গিয়ে থাকলেই হবে। আপনি ইবাদত করবেন, করবেন না, পুরো রাত কোনো ইবাদত নাই, ওখানে ঘুমটা ইবাদত। ঘুমটা ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাওয়া যায় না, এবং এই বিষয়ে অনেকে বই লিখেছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি একবার উল্লেখ করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে মাগরিব এবং ইশার সালাত ছাড়া আগে পরের সুন্নাত, এমনকি বেতেরও পড়েছেন, ফজরের সালাতে ফজরের সুন্নাত পড়েছেন, এটাও প্রমাণ নাই। এই জন্য শেখ আলবানী রাহিমাহুল্লাহ একবারে খুবই সত্য বিষয়ে ওখানে কোনো সালাত আদায় করা যাবে না। অন্যান্য বিদ্বান বলেছেন, যেমন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোনো সফরেই বেতের সালাত ছাড়তেন না, সুতরাং মুজদালিফার দিন পড়া যেতে পারে। কিন্তু শেখ আলবানী বলছেন যে না, আমি বলতে চাচ্ছি যে মুজদালিফায় ওখানে যাওয়াটা শর্ত, আপনি ওখানে গিয়ে অবস্থান করলেই হবে। এই দিক থেকে সহজ। আপনি তাওয়াফের সময় বিসমিল্লাহ বলবেন নাকি আল্লাহু আকবার বলবেন, না দোয়া পড়বেন নাকি পড়বেন না, এটা কোনো সমস্যা না। আপনার 7 বার তাওয়াফ করলেই তাওয়াফটা কমপ্লিট। সাই করবেন, সাই যাতায়াত করবেন, যাতায়াতে 7 বার হবে, এখানে গেলেই কমপ্লিট। এই যে মূল যে 3টা কাজ, আরাফা, তাওয়াফ এবং সাই, এইগুলো কাজ করলে আপনি আল্লাহর সামনে এমন হজ উপহার দিতে পারবেন, একেবারে নির্ভুল, নিরেট, কিচ্ছু থাকবে না। শুধু আগে শর্তটা মেনে যেতে হবে, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা আমাকে ভয় করো। তোমার টাকা পয়সা, তোমার হজ্জের সফরে বা ইত্যাদি, তোমার চোখ কেমন আছে না আছে, আল্লাহকে ভয় করো। একটা শর্ত দিয়ে সবকিছু করবে। আল্লাহর নবী বললেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফু, অথবা মান হাজ্জা ফালাম ইয়ারফু ওয়ালাম ইয়ামসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। কেউ যদি হজ করে সেদিন যে বাড়ি ফিরে আসবে, তার মাঝে কোনো গুনার কাজ করবে না, বড় গুনাহ অথবা ছোট গুনাহ বা স্ত্রীর সাথে মিলামেশা করবে না হজ্জের অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বাড়ি ফিরবে একবারে ভূমিষ্ঠ, নিষ্পাপ শিশুর মতন পাপ মুক্ত হয়ে বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, মা মিন মুসলিমিন লাব্বা, যখনই কোন মুসলমান তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই বলে চিৎকার করে যত শক্তি আছে শরীরে তত শক্তি দিয়ে যখন এইভাবে তালবিয়া পাঠ করে, আল্লাহর সামনে তাওহীদের বাণী উঁচু করে ধরে, আল্লাহর সামনে সাক্ষ্য দেয় লা শারীকা লাকা লাব্বাইক বলে, তখন তার এই আওয়াজ শুনে মাটি, মা মিন হাজারিন
এমনকি ইলা মুনকিম পর্যন্ত যত যা কিছু আছে তার সাথে ওই গাছ পাথর মাটিও তারা তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ, এত সুন্দর একটা জিনিস। আল্লাহ নবী বলছেন যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জ মাবরুর মানে মকবুল। মানুষের যখন হজ কবুল হয়ে যায় তখন সওয়াব অথবা নেকি গুনাহগুনি নেয়। আল্লাহ নবী বলেছেন সরাসরি তার প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ, এতগুলো সওয়াব হবে অথবা এই দেওয়া হবে জান্নাতে, এইগুলো কিছু দেওয়া হবে এটা নয়। আল্লাহ নবী বললেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার কোনো প্রতিদান নেই, শুধুমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। সুতরাং যারা হজ করতে চান, হজ করবেন বা এখনো যাচ্ছেন, তারা হজ্জের সফরকে খুব নিরাপদ এবং আমানতের সাথে রাখবেন। বলা হয় আমাদের উস্তাদেরা খুব বলতেন যে যখন হজ্জের সফরে যাবে, মক্কা থেকে মদিনা থেকে মক্কার দিকে যাবে, তখন তোমার পরনে শুধুমাত্র 2টা সাদা কাপড় থাকবে, আর কিছুই থাকবে না। মনে রেখো তোমার মুখ দিয়ে কি বের হচ্ছে এটা সবসময় আল্লাহ বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার বলেছেন মানুষের মুখ ফাহিশা থেকে মুক্ত রাখা অনেক বড় বিষয়। বিয়ের আলাপ করা যাবে না, ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যের আলাপ করা যাবে না কাপড় পরার পরে। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি এই অবস্থায় এই কাপড় পরে মারা যায় তাহলে তার না আছে গোসল এবং না আছে কিছুই নাই। তার ওই অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এই কাপড় দিয়ে মুখ চোখ না ঢেকেই তাকে ওইভাবে দাফন করতে হবে। কিয়ামতের দিন সে লাব্বাইক বলতে বলতে আল্লাহর দরবারে হাজির হবে। অনেক বড় বিষয়, এবং সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। কত হাজি যে মারা যায়, সুবহানাল্লাহ, অনেক হাজি মারা যায়। অনেক হাজিকে আমি নিজের চোখের সামনে দেখেছি কাপড় পরে, শুধু 2টা কাপড় পরে আছে। আবার জানাজার সময় যারা গেছেন তারা তো অনেকেই দেখেছেন যে অনেক লাশ এক সারিতে জানাজা হচ্ছে, কিন্তু অনেকের মুখ ঢাকা নাই, এ পর্যন্ত ঢাকা আছে, তার মাথা পর্যন্ত, মহিলা বাদ দিয়ে তার মাথা সহ অর্থাৎ এই পর্যন্ত ঢাকা আছে, তার এই দাড়ি সহ পুরো মাথাটা খোলা আছে, স্পষ্ট দেখতে পারে। এবং দাফন ওইভাবেই হবে, কিয়ামতের দিন সে আল্লাহর দরবারে ওইভাবেই উঠবে। সুবহানাল্লাহ। হজ্জের আমি যদিও হজ্জের বিষয় নিয়ে বলতে চাইছিলাম না, এই বিষয়গুলো বললাম হজ্জের বিষয়ে আপনারা নিয়াত করবেন। আবার এটা মনে করবেন না হজ করে আসার পরে আমার সংসার কিভাবে চলবে না চলবে। হজ ফরজ হয়েছে, হজ করে ফেলেন, নাহলে যদি মারা যান তাহলে ওদের জন্য জিজ্ঞাসা, ওদের জন্য জবাব। কেন সিয়াম ফরজ হয়েছে, আপনি সিয়াম না করে সামনের বছর করবেন না বলতে পারে? এই বছর তো করতে পারলাম না, আমি সামনের বছর সিয়াম করব। প্রত্যেকটা ক্ষেত্রে, রুকুনের ক্ষেত্রে এটা রুকুন মনে রাখতে হবে। সুতরাং হজ যদি ফরজ হয়ে যায় তাহলে আপনার হজ করাটাই ফরজ, করতেই হবে। অন্য কোন অপশন, বাচ্চা বড় হয়েছে, একটু বড় হোক, অথবা বাচ্চাদের বিয়ে দিয়ে দিই, অথবা চাকরি থেকে রিটায়ারমেন্টে যাই, তারপরে এই সমস্ত সব মানে কলা কৌশল দিয়ে পার হতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এর মাঝে হজ না করে মারা গেলে আপনাকে জবাব দিতে হবে। আপনি যে প্রস্তুত না, আপনি জানেন না যে আমি কখন মারা যাবো। তাই এখানে সাথে আরেকটা বলে দিই নফল কথা, যে আল্লাহ বলছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ উমরা পরস্পর করতে থাকো। বাংলাদেশ থেকে নয়, শুধু বাংলাদেশ থেকে নয়, পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সেখানে উমরার জন্য প্রবেশ করে। বাংলাদেশ থেকে অনেকে যায়। হজ এখন একটু কঠিন হয়ে গেলেও উমরাটা কিন্তু এখনো অনেক সহজ আছে। আমি এই রমজানে আমি দেখলাম অনেকে মাত্র কিছু 1,20,000 বা কেউ কোনোভাবে এটা ওটা ছাড় দিয়ে মাত্র 1 লাখ টাকা খরচ করে উমরা করে চলে আসছে এখনকার সমাজে। আর ওখানে গেলে আপনারা জানেন মানুষের অবস্থার পরিবর্তন হয়, মানসিক অবস্থার পরিবর্তন হয়, আল্লাহর প্রতি রুজু হয়, ইবাদতে মন বসে, ইবাদতে স্বাদ পায়, ইবাদতের যে হালুয়া বা মিষ্টতা, এটা কিন্তু স্বাদ পাবেন হজ উমরা করতে গেলে। ওখানে গেলে যখন দেখবেন, কখনো তো সামনের কাতারে আপনারা আসেন না, আপনি একদিন ইচ্ছা করবেন যে দেখি আমি একটু সামনের কাতারে সালাত আদায় করব, মসজিদ নববী বা মসজিদে হারামে। 2 দিন 3 দিন অপেক্ষা করার পরে হয়তো বা একদিন আপনার সুযোগ হতে পারে। সামনের কাতার এত মূল্যবান, সামনের কাতার আপনি খুঁজেও পাবেন না।
এমনকি আমি মদিনা বিশ্ববিদ্যালয় মসজিদেও সামনের কাতার খুঁজে পেতাম না, মানে পাওয়া মুশকিল। জোহরের সালাত 9টার সময় গিয়ে মসজিদে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনের কাতার পূর্ণ হয়ে গেছে 9টার সময়। 9টার সময় গিয়ে মসজিদে যায়, কারণ ওখানে ইকামত হবে, আযান হবে, ইকামত হবে। যে হাদিসটা বাংলাদেশে পড়েছে, সৌদি আরবে গিয়ে আমি বুঝেছি যে সামনের কাতারে কি বলে। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। এখন জিলকাদ মাসে আমরা অবস্থান করছি, এটা হারাম মাস, এই মাসের সম্মান এটা আলাদা। জিলকাদ মাসের পরেই কয়েকদিন পরে আসতে যাচ্ছে দিলহাজ মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন অথবা ফীহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর কাছে এই 10 দিনের আমলের চাইতে আর কোন উত্তম আমল নেই। সুবহানাল্লাহ। আপনারা যদি এই যে সুবহানাল্লাহ বললাম না, এই সুবহানাল্লাহ বলাটাও যদি ভাবেন, তাহলে আজকে এখন যেভাবে সুবহানাল্লাহ বলতেছেন, ওই 10 দিন চাঁদ উঠার পরে সুবহানাল্লাহ বললে আল্লাহর কাছে এটা বেশি মর্যাদা এবং ভালোবাসার পাত্র হওয়ার সুযোগ। আপনি কোরআন তেলাওয়াত করবেন, সিয়াম রাখবেন, মানুষকে দান সাদাকা করবেন, মানুষের সাথে ভালো কথা বলবেন, অথবা মানুষের সামনে দাওয়াত দিবেন, যাই কিছু আল আমালুস সালেহ। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আমলে সালেহ কাকে বলে, আমলে সালেহ চেনেন না? মৌখিকভাবে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে, অথবা আরো অন্যান্য কিছু হতে পারে। মানুষের প্রতি ভালো ধারণা রাখেন, এটা মনের কথা। আল্লাহর প্রতি ভালো ধারণা রাখেন, কারণ আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই খবরদার, কোন ব্যক্তি আমার কোন উম্মাত আল্লাহর ব্যাপারে ভালো ধারণা না নিয়ে যেন মৃত্যুবরণ না করে। আল্লাহর প্রতি আপনার ধারণা আছে, ভালো ধারণা আছে? কি ধারণা? ইনশাআল্লাহ আল্লাহ আমাকে অপমান করবে না, আল্লাহ আমাকে জাহান্নামে দিবে না। এই মানুষ, আমি তো কিছু না হলেও আল্লাহর জন্য সেজদা করি, হয়তো ভুল হতে পারে, ইনশাআল্লাহ এই সেজদার মাধ্যমে আল্লাহ আমাকে ক্ষমা করবে, আল্লাহ আমাকে জাহান্নামে পোড়াবে না। এইটা হলো ধারণা। আপনি সালফে সালেহিনদের, আমি তো ওই বিষয়ে ওয়াজ করতেছি না, সালফে সালেহিনদের যদি আপনি পড়েন, জীবনী পড়েন, আপনি দেখে আশ্চর্য হবেন যে তারা যেটাই আমল করত, তারা মনে করত কবুল হয়ে গেছে। কেন? এখন কোন ইবাদত নাই, বসে থাকাটা ইবাদত। এই বসে আছেন, কেন বসে আছেন? জুমার সালাতের খুতবার জন্য বসে আছেন, আল্লাহর জন্য বসে আছেন। হাদিসগুলো নিয়ে আসেন, আপনি একটা হাদিস শুধু নিয়ে আসেন যে মা মিন মুসলিমিন, কোন মুসলমান যদি বসে থাকে আল্লাহর ঘরে, বসে থাকবে, শুধু বসে থাকাটা সালাতের অপেক্ষা না, সালাতের অপেক্ষায় তো বসে আছেন, তাহলে এর জন্য ফেরেশতারা দোয়া করছে, আল্লাহ তুমি একে রহম করো, এর উপর ক্ষমা করো, একে তুমি রহম করো, একে ক্ষমা করে দাও। আপনি শুধু বসে আছেন। অথবা যদি অন্য হাদিস নিয়ে আসেন, আপনি শুধু বসে আছেন, আর কিছু নয়, ফেরেশতারা আল্লাহ আপনাকে স্মরণ করছে, যে ফেরেশতা দেখো, এবং বলা হয়েছে যে যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহর সাথে, আল্লাহর পাশে যে ফেরেশতাগুলো আছে, সেই ফেরেশতাকে আল্লাহ বলেন, দেখো তোমরা না সৃষ্টি করতে, দেখো আমার বান্দারা আমার এই বসে থাকা, এগুলো হচ্ছে আমলে সালেহ। আপনি যা কিছু করবেন সব আমলে সালেহ। আপনি বাম হাতের কাজ করবেন, আপনি বিড়ি সিগারেট খাবেন, অথবা সালাত ছেড়ে অন্য জায়গাতে ঘুরবেন, অথবা ঘুমিয়ে থাকবেন, ইত্যাদি যা কিছু আছে এগুলো সব খারাপ। সম্মানিত উপস্থিতি, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফীহিন আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। এই আল্লাহর কাছে উত্তম কোন আমল নেই। সাহাবী জিহাদু ফি সাবিলিল্লাহ, তাই জিহাদ করা এটা সর্বোত্তম আমল, মর্যাদার আমল। আপনি যা বললেন, এটা কি জিহাদও কি, জিহাদ করাও কি আল্লাহর রাস্তায় উত্তম নয়? এর চাইতে উত্তম না? আল্লাহর নবী বললেন না,
এই 10 দিনের আমলের চাইতে জিহাদ করাটা উত্তম না। সুবহানাল্লাহ। আমরা কিন্তু সাধারণত জিহাদ করতে পারি না, জিহাদের কোনো উন্মুক্ত ময়দানও আমরা খুঁজে পাই না, সরকার বাহাদুর আমাদের কিছু বলে না, আর আমরা ওরকম পরিস্থিতিতে পড়িনি যে আমাদের কারোর সাথে গিয়ে যুদ্ধে লাগতে হবে। কিন্তু জিহাদের যে মর্যাদা, নরমালি ওই ধরনের মর্যাদা আমরা অন্য কোনো আমলে খুঁজে পাই না। কিন্তু মজার ব্যাপার হলো মুসলিমদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে দিয়ে গেছেন যে জিহাদের চাইতে উত্তম যদি কিছু করতে চাও তাহলে এই 10 দিনে তোমরা ভালো আমল করো। সুবহানাল্লাহ। ভালো আমল করবেন তো ইনশাআল্লাহ? এটা যেন আপনাদের মনে থাকে। এখন যা করছেন হাম্মাদ ইবনে সালামার মতো না। হাম্মাদ ইবনে সালামাকে যদি বলা হয় আপনি মারা যাবেন, তো উনি মারা গেলে এটা বিচলিত হতেন না, এবং মানে মারা যাওয়ার খবরে বিচলিত হতেন না, এবং ওনার আমল বৃদ্ধি করার কোন সুযোগ ছিল না। কথাটা আপনারা এখনো বুঝেননি। উনি প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট নয়, প্রতিটা সেকেন্ড হিসাব করতেন, এবং আল্লাহর রাস্তা ছাড়া অযথা এমনিতেই একটা সেকেন্ডও হাম্মাদ ইবনে সালামা রাহিমাহুল্লাহ উনি নষ্ট করেন নাই। সুবহানাল্লাহ। তো উনাকে যদি বলেন আপনি মারা যাবেন, তো আমরা কি করব? তাসবিহ পড়ব, কোরআন তেলাওয়াত করব, সালাত আদায় করব, ভালো আমল করব, দান সাদকা করব। তো ওনার এটা কোনো সুযোগই ছিল না, কারণ উনি এত বেশি আমল করতেন, ওর মধ্যে আমল বাড়ানোর কোনো সুযোগ ছিল না। সুবহানাল্লাহ। তো আপনি এখন যা আছেন, কারণ আমরা তো হাম্মাদ ইবনে সালামার মতো না, তো এখন যা আছে আপনি তার চাইতে আমল বাড়িয়ে দিবেন, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? অনেকে সিয়াম রাখবেন, কেউ দান খয়রাত করবেন। এখানে মসজিদের কাজ হচ্ছে, মাদ্রাসার বিশাল কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারা চেষ্টা করেন। আমি দেখেছি এক ভদ্র মানুষ, উনি আমাকে বললেন, আমার খুব ভালো মনে আছে, আমি আপনাদের এর জন্য বলে দিচ্ছি, এটা আপনারা করতে পারেন। বলছেন যে আমি তো নিয়াত করেছিলাম যে জিলহজ মাসের প্রথম দশকে আমি কিছু দান করব, তো তুমি কি ঢাকায় আসবা? আমি বললাম যে হ্যাঁ, আমি ঢাকায় যাব অমুক দিন। তো উনি বললেন যে সেই দিন তো আর চাঁদ উঠবে না, আমি নিয়াত করেছি, সুতরাং দান করলে দান কবুল হয়ে যাবে, হয়তো বা ইনশাআল্লাহ সমস্যা নাই, কিন্তু আমার ইচ্ছা পরের দিন চাঁদ উঠবে, আমি পরের দিন তোমার হাতে আমি এই দানটা দেব। তো এই জিনিসটা আমার কাছে নতুন মনে হলো। মানে এইভাবে সে ভাবেন, আমি এভাবে কখনো ভাবতে পারিনি। কিন্তু উনি অপেক্ষায় থাকলেন, আমিও অপেক্ষায় থাকলাম। পরের দিন ওনার কাছে গেলে উনি মাদ্রাসার জন্য কিছু দান করলেন। ওই সেই দিন থেকে আমার মনে আছে যে মাশাআল্লাহ, ধরে নেন আপনারা মনে করছেন যে আমি এমনি একটা নফল সিয়াম রাখবো, তো আপনি একদিন পরে বা 2 দিন পরে যদি চাঁদ ওঠে, আপনি আর রাখবেন না সিয়াম, তাহলে এই সিয়ামটা প্রয়োজন আপনি সেদিনে রাখেন। আপনি বড় অঙ্কের একটা দান করতে চাচ্ছেন, যে এখানে 1 গাড়ি পাথর দিয়ে দিব, নাহলে 7 ঢালে রড দিয়ে দিব, তা আপনি এটা নিয়াত করতে পারেন যেমন অমুক দিন দিব। এটা আর আপনার সুযোগ আছে। এই জন্য কারণ কোনটা উত্তম? আমরা তো রমজান মাসে খুবই প্রার্থনা কখন সেই দশককে মূল্যায়ন করি না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সেই দশকের বেজর রাত্রে লাইলাতুল কদর খোঁজ করো। এই 10 দিন 10 রাতকে নিয়ে তারা ব্যস্ত থাকে। এমনকি এখানে কতজন ইয়াতে ছিল, এই নাম কি বলে, ইতিকাফে কতজন ছিল? 23। এতটুকু মসজিদে 23 জন মানুষ, মাশাআল্লাহ তাবারাকার রহমান। তো 23 জন মানুষ এখানে তারা গুরুত্বের জন্য ছিল। কিন্তু এই 10 দিন তো আর কেউ, এটা জিলহিজ্জাহ মাসের প্রথম দশক, তাহলে কোনটা উত্তম? তো উনি বললেন এটা আমার কথা নয়, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলে গেছেন, এই 10-এর অর্থ হলো রমজানের শেষের 10-এর অর্থ হলো রাত। রাতগুলো উত্তম, আল্লাহর কাছে সর্বোত্তম রাত হলো ওই 10টা দিন, 10টা রাত। আর এখানে যেহেতু হাদিসে আইয়াম বলা হয়েছে, এটা হলো দিনের 10। সুবহানাল্লাহ।
তো দিনের বেলা যত পারেন সিয়াম রেখে, দান করে, অন্যান্য ইবাদত বন্দি করে, এটা অর্থাৎ 24 ঘন্টায় সমস্যা নেই। কিন্তু দুইটা যখন হাদিস মানে কন্ট্রাডিকশন যখন হচ্ছে, তখন এর উত্তর হলো রমজানের সেই দশক হচ্ছে রাত, আর এই প্রথম দশক হচ্ছে দিন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। তো এটার সাথে আপনার কোনো গন্ডগোল নেই। ওয়ালাল জিহাদু ফিসাবিলিল্লাহ মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, আল্লাহর নবী বললেন, তবে যারা জান মাল সহ বেরিয়ে গেছে, জিহাদ করে শহীদ হয়ে গেছে, তাদের বিষয় ভিন্ন, তথা তারা সর্বোত্তম। তার মানে আপনি শাহাদতের মর্যাদা চাইতে একটু নিচু হলেও যে কোনো ছোটখাটো আমল করে জিহাদের মর্যাদা আপনারা নিতেই পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, তখন তোমাদের নখ, চুল ইত্যাদি এইগুলো কাটা থেকে বিরত থাকবে। মান আরাদা আইয়ুদহিয়া, কেউ যদি কুরবানির ইচ্ছা করে তাহলে সে যেন বিরত থাকে। এর অর্থ হলো আমি কুরবানি দিব, আমার সন্তান, আমার স্ত্রী এর সাথে সম্পৃক্ত না বা ইনক্লুডেড না। শুধুমাত্র আমার উচিত যে চুল নখ কাটা থেকে দূরে থাকা। এই 10 দিন যখন চুল নখ এমনকি গোঁফ যখন কাটা না হবে, তখন দেখতে যেন একটু কেমন লাগবে। আপনি এইভাবেই আল্লাহর দরবারে ঈদগাহের ময়দানে হাজির হয়ে যান, এটাই উদ্দেশ্য। হয়তোবা আপনারা ওই ইস্তেসকার সালাত আদায় করেছেন, ইস্তেসকার সালাতে একটা পুরাতন স্বাভাবিক কাপড় পরে, জীর্ণ শীর্ণ পোশাক, অথচ পরিচ্ছন্ন পোশাক পরে সালাতে দাঁড়াতে হয়। আপনার খুব ভালো দামি অনেক সুন্দর পোশাক আছে ঝলমলে, সেগুলো পোশাক না পরে আল্লাহর সামনে নত হওয়া, ছোট হওয়া, গরিবী হালাত প্রকাশ করার জন্য এই ধরনের পোশাক পরে আসাটা আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুশি হন। অনুরূপভাবে আপনার এই গোঁফ নখ 10 দিনে বড় হয়ে যাবে আল্লাহর সামনে মিনতি প্রকাশ করার জন্য। এটাও একটি মাধ্যম যে আল্লাহ, আমি তোমার আদেশ পালনের জন্যই আমি এটা করেছি। দুঃখজনক বিষয় হলো এখনো সেলুনগুলো সচল থাকে, সেই দিনও সকালে অনেকে দাড়িটা চেঁচে কুরবানি করে আরেকটা সুন্নাত, এক সুন্নাতকে জবাই করে আর এক সুন্নাত পালন করতে যায়, যদি ওটা সুন্নাত নয়। ঈদের সালাত ফরজ, এটা মনে রাখবেন। ঈদের সালাত সুন্নাত, ঈদের সালাত সুন্নাতে মুআক্কাদা, ঈদের সালাত ওয়াজিব, এটা নয়। ঈদের সালাত হচ্ছে ফরজ, যদিও কারো কারো কাছে এটা হলো সুন্নাতে মুআক্কাদা, কিন্তু এটা ফরজ। যাই হোক, আবার এই 10 দিনের আমলের বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। চাঁদ উঠলে অন্তত যারা কুরবানি দিবেন, কুরবানির বিষয়টা একটু বলতে হয়, যারা কুরবানি দিবেন তারা নখ কাটা বা চুল কাটা থেকে বিরত থাকবেন, আগেই প্রস্তুতি নিয়ে নেবেন। কুরবানির ক্ষেত্রে বাড়ি বাড়ি থেকে বা নিজ নিজ থেকে একটা বা এক ভাগে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। আবার গতকালকে দেখলাম যে এক ভদ্রলোক প্রশ্ন করেছেন যে আমরা সপ্তম বা একটা ভাগে 2 জন অংশগ্রহণ করতে চাচ্ছি, এটা কি আমাদের 2 জনেরই কুরবানি হবে? আমি বললাম যে না, 2 জনের কারোই কুরবানি হবে না। কারণ আমরা কুরবানি করতে হবে একটা ছাগল 2 জন মিলে নয়, যে না আমরা 2-3 জন মিলে একটা টাকা দিয়ে এক জায়গায় করে যত টাকা হয় একটা বড় ছাগল কিনলাম, কুরবানি দিলাম, গোশতগুলো আমরা ভাগ করে নিলাম। অসম্ভব, এটা কুরবানি নয়, এটা গোশত খাওয়া। অনুরূপ ভাবে যদি আপনারা 7 ভাগাতে চান, তাহলে 7 ভাগাটা একটা ভাগের দাম যদি 20,000 টাকা হয়, আমরা 3 জন মিলে 20,000 টাকা দিলাম, এটা অসম্ভব, এটা ভুল। এটা হচ্ছে এটা আরেকটা বেদাত, যে ভাগের মধ্যে নতুন ভাগ তৈরি করা, এটা আপনারা করবেন না। গোশত উদ্দেশ্য যদি হয় তাহলে গোশত বাজারে গিয়ে কিনে খান, দেখবেন কুরবানির চাইতে আপনি কম দামে গোশত পেয়ে যাবেন। অনেকে আবার বলেন যে এটা লাভ হয়েছে, এটা ক্ষতি হয়েছে। গোশত যদি কিনা হতো তাহলে এর চেয়ে অনেক বেশি গোশত পাওয়া যেত। এটা হচ্ছে সব ভুয়া, ভ্রান্ত এবং শয়তানি কথা। এটা ভালো স্বাভাবিক মুমিনদের কথা নয়। কুরবানি কুরবানি কুরবানির ইতিহাস আপনারা পড়ে দেখবেন। হে মানব সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষের কাছে, আপনার উম্মতের কাছে কুরবানির ইতিহাস বর্ণনা করুন। যখন তার 2 সন্তান
কুরবানির ইচ্ছা করেছিল। যখন তাদের মধ্যে দ্বন্দ্ব হয়, আল্লাহ আদম আলাইহিস সালামের আরেক সন্তানকে বিয়ে করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা তাদের সামনে তুলে ধরা হলো। প্রাথমিকভাবে তারা মেনে নিয়েছিল ফয়সালাটা, মানে কুরবানিও যেমন তারা মেনে নিয়েছেন, হাবিল কাবিলও মেনে নিয়েছে। কিন্তু হাবিল যেভাবে মেনে নিয়েছে, কাবিল ওইভাবে মানে নাই। কাবিল বলছিল যে কুরবানি আর কি দেব, দেখি একটা কিছু নিয়ে যাই। উনি নিয়ে গিয়েছিলেন ভালো একটা দুম্বা। আল্লাহর দরবারে কিছু উল্লেখ করা ছিল না। কুরবানি কি দিবে? কুরবানি আমার এসিটা কুরবানি করে দিলাম, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আমি আমার এই মোবাইলটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম, স্যাক্রিফাইস। কি বলা ছিল না। উনি মনে করলেন আল্লাহর পছন্দের বিষয়, সুতরাং এটা তো আমার কাছে ভালো লাগতেছে, আল্লাহর কাছেও ভালো লাগবে, আমি এটা নিয়ে গেলাম। নিয়ে গেল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, কবুল হলো, ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আরেকটা কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাক, কবুল না হওয়ায় সে বলল আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলেছিল, কবুল হওয়া ব্যক্তি বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে হাত দিয়ে একটু দেখবেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। অবশ্যই যারা মুত্তাকি তাদের পক্ষ থেকেই ইবাদত কবুল হয়। সুবহানাল্লাহ। আমি মসজিদে নববীতে একদিন উস্তাদ শেখ আস-সুবাইহি, মসজিদের ইমাম, উনি যখন আয়াতটা পড়ছিলেন, দুইবার তিনবার পড়ছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সত্যি এর মধ্যে কি আছে কানলেন। আমার ধারণা সেই দিন মসজিদের অনেক মুসল্লি তার সাথে কেঁদেছে। একটা জিনিস হলো যে আমরা তো সবকিছু মনে করি যে দিলাম, কুরবানি করলাম, দান করলাম, কিন্তু কবুল হলো কি না হলো আপনিও ভালো জানেন। আপনারও একটু জানা থাকার দরকার যে কবুল হয়েছে কিনা। এই টাকাটা সৎ নাকি অসৎ, হালাল নাকি হারাম, অন্যায় পথে নাকি ন্যায়ের পথে, ঘুষের পথে নাকি সুদের পথে, আপনার ঘাম ঝরা টাকা নাকি কোথাও জুলুম করে নিয়ে আসা টাকা, আপনি বাহাদুরি দেখিয়েছেন নাকি গোস্ত খাওয়ার জন্য কিনেছেন, আল্লাহর জন্য কিনেছেন নাকি এলাকার জন্য কিনেছেন, মানুষের জন্য কিনেছেন, এটা সব। এই জন্য আল্লাহ উসুল বলে দিয়ে শেষ পর্যন্ত সে হত্যা করেই ফেললো। শয়তান যখন, এই জন্য হাদিসে নিষেধ আছে যে আমি তোকে কোপ দিয়ে কেটে ফেলবো, অথবা আমি তোকে সূরা দিয়ে জবাই করে ফেলবো, বা ইত্যাদি এই ধরনের ভাষা খবরদার বাচ্চা, সন্তান বা স্ত্রী বা বাড়ির কারোর সাথে বলবেন না। শয়তান আপনার পিছনে লেগে যাবে। অথবা বলবেন, এই দেখেছিস হাতে পাথর আপনি দিয়ে তাকে মারার চেষ্টা করছেন, কিন্তু আপনি মনে করছেন যে আমি তাকে মারবো না। শেষ পর্যন্ত সে এমন কিছু করতেছে, আপনি মারতে বাধ্য হলেন, মানে শয়তান আপনাকে সহযোগিতা করেছে। তার মানে খায়েশ হচ্ছে আমি তাকে হত্যা করি, মানে পরে উদ্দেশ্যটা শেষ। কি কারণে হত্যা করবো উদ্দেশ্য আর নাই, মানে শেষ পর্যন্ত তার মানসিকতা এমন হয়ে গেল, না ওকে হত্যা না করলে আমি থাকতে পারবো না, মেরে ফেললো। সে জালেম, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্য যত কোরআনের মধ্যে খাসিরিন আছে, এর অর্থ কি জানেন? জাহান্নামী। খাসিরিনদের অন্তর্ভুক্ত খবরদার হবেন না, কারণ ভালো ভালো জায়গাতেও আল্লাহ খাসিরিন বলেছেন, করবেন যে ভালো আছে, খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কারণের মতো। এই জন্য খাসিরিন, আল্লাহ নবীকে বলেছেন যে হে নবী, তাকুনান্না মিনাল খাসিরিন, খাসিরিন মানে জাহান্নামীদের দলভুক্ত। বিল ঈমান ফাকাদ হাবিতা আমলুহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন, খবরদার খাসিরিনের অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলে দিলেন, তার মন চাইছে হত্যা করতে, হত্যা করে ফেললো। ওর যে বিয়ে হয়নি, বিয়ে দিতে পারতেছে না, বিয়ে করতে পারতেছে না, এই জন্য আর তাকে হত্যা নয়। হত্যাটা কেন করলো? তার মনের খায়েশ পূরণ করার জন্য। আমরা বাচ্চারা যখন হাত থেকে গ্লাস ফেলে দিয়ে ভেঙে, তখন আমরা তাকে মারি। কেন মারেন? এটা গবেষণা আছে। এটার মারার কারণ হলো আপনার ঝাল, রাগ মিটার। মানে এই মারে তার এক পয়সা উপকার হবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ভাঙ্গা জিনিসগুলো, একজন স্ত্রী শুনেছেন না,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইবনে মাজাহতে আসছে লম্বা। তো আনাস রাদিয়াল্লাহু বলছেন যে এইভাবে একটা একটা করে খুঁটে খুঁটে বললেন যে যেহেতু ভেঙে গেছে সুতরাং এর পরিবর্তে আর একটা পাত্র দিতে হবে। একবারও বকা দিলেন না আয়েশাকে রাদিয়াল্লাহু আনহা, কিচ্ছু বললেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী নিজে হাতে ওটা কুড়ালেন, আর আমরা আগে দুই চারটা থাপ্পড় দিব, মারবো, আর যদি কর্মী হয় মানে চাকর দাসী হয় তাহলে ওর খবর আছে। সম্মানিত উপস্থিতি আমার দিনী ভাইয়েরা, এখানে আপনারা শিক্ষা নেবেন, কুরবানির ইতিহাসটাও দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন পরীক্ষার শিকার হয়েছিলেন, এই জন্য তাকে পুরস্কার সবচেয়ে বড় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইব্রাহিমের পরীক্ষা নিয়েছি, তার রব সব ধরনের পরীক্ষা নিয়েছে। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম কোন পরীক্ষাতেই ফেল নয়, সব পরীক্ষাতে পাস করেছে। আপনার উপর কোন পরীক্ষা, ইব্রাহিমের একটা পরীক্ষা আপনার উপর আসে নাই, একটাও আসে নাই, আপনি তাতেই ফেল করেন। সামনে মাস আসতেছে, শিক্ষা নেন, শিক্ষা নিয়ে যে কোনো ধরনের পরিস্থিতি যদি আসে সামাল দেবেন ধৈর্যের সাথে। ছোট্ট একটা জিনিস দেখেন, কষ্টের পরে সুখ আসে না, ভালো আসে, কষ্টের পরে ভালো কিছু আসে। যেমন ধরে নেন অনেক সময়, আচ্ছা আমি সরাসরি বলি, রমজান যখন সিয়াম রাখা হয় তখন কি আসে? সিয়াম অবস্থায় মানুষের কষ্ট হয় না? কষ্ট হয়, কিন্তু ওই কষ্টের পরে যে ভালোটা, এটা কি পাওয়া যায়? নরমালি পাওয়া যায় না, এটা একটু সময় আসে। সেটা কি? ইফতারের সময় একটু ভালো লাগে, কিন্তু কষ্ট তো আছেই, কষ্ট করতেই হচ্ছে। এর ভালোটা পাওয়া যাবে অনেক পরে, সেটা হলো জান্নাত। আনা আজজি বিহি, আল্লাহ বলছেন না আমি ওর প্রতিদান দিব, মানে এটা আসবে, এটা আল্লাহর কাছে আপনি প্রতিদান পাবেন। কিন্তু বড় যদি কোনো পরীক্ষা আছে, এর পুরস্কারও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। দুনিয়াতে যে পরীক্ষার শিকার হচ্ছেন ছোটখাটো, এটা তেমন কোনো পরীক্ষা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পোড়ানো হচ্ছে, উনি বিচলিত হন না, হাত পা ধরেন নাই, বাবা অন্তত বাঁচা, হাওয়া করে করিস না। আল্লাহর কাছে একবার বলেন, আল্লাহ সন্তান আমি হত্যা করতে পারবো না, অন্য কোনো কিছু দাও, বলেছেন। আর আপনার একটা ছাগল জবাই করতে গিয়ে আপনার মাথা খারাপ হয়ে যায়। সন্তান জবাই করার মতো এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন, কারোর সাথে উনি মানে পরামর্শ করেননি। পরামর্শ করতে গেলে অবশ্যই কি আসবে? খারাপ কিছু আসবে। সুতরাং মাঝে মাঝে সিদ্ধান্ত আপনি একাই গ্রহণ করবেন। আপনি বাড়িতে কি করবেন না করবেন, সবসময় স্ত্রীর সাথে পরামর্শ করা জরুরি নয়। পরামর্শ করতে গেলে দেখবেন ফজর আপনাকে বাড়িতেই পড়তে হবে। বাচ্চা কান্নাকাটি করে, অন্ধকার, কেমনে আপনি বাচ্চাদেরকে রেখে গেলে যাবেন? সুতরাং পরামর্শ ভিত্তিতে পাস হবে, এখন বাড়িতেই নামাজ পড়ো। পরামর্শ সবসময় করা যাবে না, বা আধার হয়ে গেছে আমি চললাম, মসজিদে চলে গেলাম। পরামর্শ না করে বাচ্চাকে নিয়ে চলে গেলে, তার মাকেও বলে না, জানে না। যাই হোক, অনেক বড় পরীক্ষা ছিল, সন্তান হয় না, হওয়ার পরে আবার রেখে আসতে বললেন মরুভূমিতে, যেখানে কিচ্ছু নাই, তোর লতা পাতা, এমনকি পানি পর্যন্ত এক ফোঁটা ছিল না, এক মশক পানি, আর কয়েকটা খেজুর ছিল। ইব্রাহিম আমাদের এখানে রেখে যাচ্ছেন, আমরা খাবো কি, কিভাবে থাকবো? এটা কি আল্লাহর হুকুম? উনি মাথা নাড়িয়ে শুধু জবাব দিয়েছেন, হ্যাঁ এটা আল্লাহর হুকুম। উনি বললেন, কাল্লা লা ইউখজি, আল্লাহ আমাদেরকে অপমান করবেন ইনশাআল্লাহ। এই যে মনোবল, আপনি হজ্জের মেঝে দৌড়াবেন, আপনার মনে হবে ইব্রাহিমের কথা, মনে হবে হাজেরার কথা, মনে হবে ইসমাইলের কথা। তাওয়াফের সময় এই যে ওখানে জমজম কূপের আস্তানা, আপনার মনে হবে ইসমাইল আলাইহিস সালাম এই কষ্টটা করেছিলেন, পানিবিহীন কয়েকদিন উনি কান্নাকাটি করছিলেন, অতঃপর এই জমজমের আবিষ্কার হয়। এরপরে যখন আপনি দৌড়াবেন সাফা থেকে মারওয়া,
সেখানেও আপনার মনে হবে সুবহানাল্লাহ, সেই হাজেরা আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসকে ফরজ করে দিয়েছেন দৌড়ানোটাকে। আপনি কি মনে করেছেন আপনি মিনায় থাকবেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তাই? কেন আপনি আরাফায় যাবেন? সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েছিলেন তাই? কেন মুজদালিফায় যাবেন? পুরো হজ্জের সফরটার জন্য ইব্রাহিমী পরিবার কেন? আল্লাহর পুরস্কার এটা। আল্লাহুম্মা সাল্লি আলা, কি গো? আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদের মধ্যে ইব্রাহিমের নামটা দিয়ে দিয়েছেন। আল্লাহ সর্বোচ্চ নবী এবং রাসূলদের মধ্যে দ্বিতীয় স্থানে বসিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সর্বোচ্চ স্থান বাইতুল মামুরের পাশে তাকে জায়গা করে দিয়েছেন। আল্লাহু আকবার, এটা পুরস্কার। সো আপনিও এই মাসে শিক্ষা নিন। জিলহজ, আমি দেরি করে আসছিলাম, সো এই মাসে আপনারা শিক্ষা নিন, শিক্ষা গ্রহণ করুন এবং ইব্রাহিমী চেতনায় বড় হন, উজ্জীবিত হন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে উনি সেভাবে সামাল দিয়েছিলেন, আপনাকে সেভাবে সামাল দেওয়া উচিত। আর আপনি ইব্রাহিমের মতো হন, আর আপনার স্ত্রী যদি হাজেরার মতো হয়, ইনশাআল্লাহ আপনার সন্তান ইসমাইলের মতো হবে একদিন। কিন্তু সেই আদর্শ বাস্তবায়ন করতে হবে বাড়িতে, হাতে কলমে ধরে কোরআন শিক্ষা দিয়ে, হাদিস দিয়ে, ইসলামী শিক্ষা দিয়ে মানুষ করতে হবে। গতানৈতিক ধারায় শিক্ষা দিয়ে যদি আপনি ইসমাইল বানাতে চান তাহলে কখনোই হবে না। ইসমাইল, কত ইসমাইল দুনিয়াতে আছে, সে সমস্ত ইসমাইলের মতো হবে যাদের নামাজ কালাম নাই ইত্যাদি, সন্ত্রাসী ইসমাইল সম্রাট, আরো অনেক কিছু আছে, এই ধরনের মতো হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সেগুলো থেকে হেফাজত করেন। আল্লাহ যেন এই জিলহজ মাসের যে শিক্ষা আছে, আমল আছে, সৌন্দর্য আছে, আল্লাহ যেন সেগুলো আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদের এই জিলহজ মাসকে নিয়ে সামনে প্রস্তুতি নেওয়ার, যারা হজে যাবে তাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।